নেইমার কবে মাঠে ফিরবেন জানালেন কোচ। কোপা আমেরিকা শুরু হতে আর বেশি দিন সময় নেই। যথারীতি এবারের কোপা আমেরিকার আসরেও ব্রাজিল ফেভারিট দল হিসেবেই খেলবে। তবে এই কোপা আমেরিকার আগে ব্রাজিল যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেখানে জায়গা হয়নি দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। পুরো মৌসুম নেইমার জুনিয়র ক্লাবটির হয়ে খেলেছেন কেবলমাত্র ৫টি ম্যাচ। তবে প্রশ্ন হচ্ছে কবে আবার ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ফিরতে পারবেন ফুটবলে। এবারের কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের, তবে কোপা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা নেইমারকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পেতে পারেন। আল হিলালের কোচের কাছ থেকে আসন্ন কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই কোপা আমেরিকা খেলতে হবে দলটিকে। নেইমার যে ইনজুরিতে পড়েছেন তা থেকে সেরে উঠতে দীর্ঘদিন সময় লাগবে। ফলে আগামী মৌসুমে সৌদি প্রো লিগের শুরুতে হয়তো নেইমারকে পাচ্ছে না আল হিলাল। নেইমারকে ছাড়াই এবার লিগ শিরোপা জিতেছে সৌদি প্রো লিগের দলটি। আল হিলালের কোচ বলেন, আমি যতদূর জানি সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগতে পারে ১০ থেকে ১১ মাস। আমরা যদি গাণিতিক হিসাব করি তাহলে প্রাক মৌসুম শেষ হয়ে যাবে। তারপরেও নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনেক সংশয়। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করতে হয়েছে নেইমারকে। এরপরে ব্রাজিল দলের চিকিৎসক জানায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের। তখনই আল হিলালের কোচ জর্জ জেসুস দিয়েছেন আরও একটি দুঃসংবাদ। ব্রাজিলিয়ান তারকা এই ফরওয়ার্ডকে নতুন মৌসুমের শুরুতেও অংশের দিকে পাচ্ছে না দলটি। তার মানে কোপা আমেরিকার পরেও নেইমার পুরোপুরি ফিট হচ্ছে না, সেই কারণে কোচ তাকে বাদ দিয়েছে। আমরা শুধু দরিবাল জুনিয়রের দোষ দিচ্ছিলাম। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কেন তাকে দলে নেওয়া হয়নি।